নমস্কার বন্ধুরা, আপনারাও যদি বাড়িতে বসে মোবাইল অথবা ডেস্কটপের মাধ্যমে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে চান, তাহলে এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। প্রথমে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে লগ ইন করে নেব। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওয়েবসাইটে লগ ইন করার পর প্রথমে এই পেজটি চলে আসবে। তো এই পেজের প্রথমে রয়েছে সিটিজেন অর ফ্যামিলি লগ ইন। তো প্রথমে আমরা এই অপশানে ক্লিক করে নেব, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানটিতে ক্লিক করে নেব। তো এখানে ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়েছে। তো এই পেজে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট লগ ইন, সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, আপনারা আপনাদের কোন জেলার অন্তর্গত তা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, নথিভুক্ত মোবাইল নাম্বার। তো আপনি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যেই নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপির নাম্বার বসাতে হবে। মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তো এখানে একটি ক্যাপচা রয়েছে, ক্যাপচা সলভ করে নেবেন। এরপর রিকোয়েস্ট ওটিপি, তো মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, তার জন্য রিকোয়েস্ট করে নেবেন। যেই মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে ওটিপি নাম্বার এলে ওই নাম্বার দিয়ে ভেরিফাই এবং কন্টিনিউ করে লগ ইন করে নেবেন। এরপর একটি পেজ চলে আসবে। পেজের প্রথমেই রয়েছে ফ্যামিলি ডাটা কালেকশন, প্রথমেই রয়েছে হেড অফ ফ্যামিলি, মানে আপনি যার প্রধানের নাম দেবেন ওর নাম। এর বলেছে অ্যাড মেম্বার, প্রধান ছাড়া আর বাকি সদস্যের যাদের নাম দেবেন তাদের নাম এখানে অ্যাড করে দেবেন। তো যদি একজন থাকে পরিবারের একজন, তো একজন করে নেবেন, দুজন থাকলে দুজন করে নেবেন, তিনজন থাকলে তিনজন করে নেবেন। তো প্রথমে বলেছে হেড অফ ফ্যামিলি, প্রথমে ফ্যামিলির হেড। সাপোজ ধরুন আপনার ফ্যামিলিতে আপনার বাড়িতে প্রধান আপনার বাবা বা দাদা বা দাদু বা কাকা বা জ্যাঠা, যিনি বাড়ির হেড বা প্রধান তার নামই এখানে দিয়ে দেবেন। ওই নাম কিন্তু আধার কার্ডের নাম হিসাবে লিখে নেবেন। এরপর ডেট অফ বার্থ লিখে নেবেন, এখানে অপশান রয়েছে, অপশানে ক্লিক করে লিখে নেবেন। এরপর জেন্ডার, মানে তোমার প্রধানের জেন্ডার কি, জেন্ডার সিলেক্ট করে জেন্ডার লিখে নেবেন। যদি ফিমেল হয় ফিমেল, মেল হয় মেল, আদার্স হলে আদার্স। এরপর ক্যাটাগরি, আপনার পরিবারের প্রধান যিনি, যার নাম আপনি লিখেছেন, উনি জেনারেল না এসসি এসটি, যেটা হবে সেটাতে ক্লিক করে লিখে নেবেন। যদি জেনারেল হয় তাহলে ইউআর করে নেবেন। এরপর আপনি আপনার প্রধানের যে নাম দিয়েছেন ওনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার যেন আধার কার্ডের নাম্বারের সাথে লিঙ্ক থাকে। যদি লিঙ্ক না থেকে থাকে তাহলে বাড়িতে সদস্যের যেই মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি দেবেন, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর ফ্যামিলি মেম্বার্স, বাড়িতে কতজন ফ্যামিলি মেম্বার্স রয়েছে, এখানে বললাম না যে অ্যাড নাম্বার, এই অ্যাড মেম্বারে আপনি যতজন করবেন এখানে ফ্যামিলি মেম্বারের নাম্বার এমনি চলে আসবে। আপনি দুজন করলে দুজন, তিনজন করলে তিনজন, যতজন নিয়োগ করবেন ওখানে ততজনের এখানে অ্যাড নাম্বার করতে থাকবেন, তাহলে এখানে চলে আসবে অটোমেটিক। এরপর বলেছে ডিসএবিলিটি স্ট্যাটাস, মানে আপনার বাড়িতে যিনি প্রধান যার নাম লিখেছেন উনি শারীরিক অক্ষমতা, মানে উনি কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট রয়েছেন কিনা। যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করে ওর সার্টিফিকেট নাম্বার, পার্সেন্টেজ নাম্বার আর ডকুমেন্টস এখানে আপলোড করে দেবেন। আর যদি না হয়ে থাকে তাহলে এখানে নো করে দেবেন। এরপর আধার নাম্বার, এরপর আপনার ফ্যামিলির যার প্রধানের যিনি নাম দিয়েছেন তার ফ্যামিলি এখানে আধার কার্ড নাম্বার লিখে নেবেন। আর আধার কার্ড ঠিক থাকলে তো এখানে আধার কার্ডের ডকুমেন্টস শো করবে, তো ডকুমেন্টস ফাইলে আপলোড করে নেবেন। অবশ্যই যেন এটা 50 থেকে 200 কেবির মধ্যে হয়। তো আপলোড হয়ে গেলে এখানে টিক চিহ্ন দেখিয়ে দেবে। তো এরপর এখানে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন। তো জেলা, ডিস্ট্রিক্ট, ভিলেজ অর টাউন, পিন সব কিছু অ্যাড করে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট এখানে অটোমেটিক্যালি চলে আসবে, যেহেতু আপনি প্রথমে ডিস্ট্রিক্ট দিয়ে লগ ইন করেছিলেন। এরপর বলেছে এরিয়াল টাইপ, তো আপনি গ্রাম্য পরিবেশে বাস করেন না শহরে বাস করেন, তার জন্য এখানে গ্রাম্য হলে রুরাল, নাহলে আরবানে ক্লিক করে দেবেন। এরপর পিনকোড, তো আপনার পিনকোড এখানে সিলেক্ট করে নেবেন। এরপর পোস্ট অফিস রয়েছে, পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশনও করে নেবেন। ব্লকও সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নেম, তোমরা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামেও এখানে সিলেক্ট করে নেবে। এরপর ভোটার আইডি কার্ড, এরপর ভোটার আইডি কার্ডের মানে আপনার বাবার বা প্রধানের যে ভোটার আইডি নাম্বার এখানে লিখে নেবেন। ভোটার আইডিরও এখানে ডকুমেন্টস আপলোড করতে বলেছে, তো ভোটার আইডির ডকুমেন্টস এখানে আপলোড করে নেবেন।
তো আপলোড হয়ে গেলে এখানে টিক দেখিয়ে দেবে। তো ওর ভোটার কার্ডের অ্যাসেম্বলি মানে এটা কোন বিধানসভার অন্তর্গত তা লিখে নেবেন। পার্ট নাম্বার মানে তার অংশ কত, তো বিধানসভার অন্তর্গত এবং তার অংশ নাম্বার এখানে লিখে নেবেন। বিধানসভার ক্ষেত্র আর পার্ট নাম্বার দেখবে আইডি কার্ডের পেছনেই লেখা রয়েছে। এরপর নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করার পর বলেছে এখানে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, মানে আপনাদের কোনো ডিজিটাল রেশন কার্ড রয়েছে। তো যদি থেকে থাকে তো ইয়েস করবেন, আর যদি না থেকে থাকে তো নো করবেন। যদি থেকে থাকে সেটাতে কেমন টাইপ লিখে নেবেন, AAY না PHH না SPH যা হবে তাতে টিক করে দেবেন। টিক করে দিয়ে ও রেশন কার্ডের নাম্বারটি এখানে লিখে নেবেন। রেশন কার্ডের নাম্বার লিখে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর বলেছে এখানে হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ, আচ্ছা এখানে কি আপনার বলেছে আপনার বাড়িতে 3টের বেশি পাকা বাড়ি রয়েছে, যদি থেকে থাকে হ্যাঁ করবেন, যদি না থেকে থাকে না করবেন। হোয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, আপনার বাড়ির কি কোনো জমি মালিকানা রয়েছেন, মালিকানা হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপর বলেছে ভেহিকেলস, আপনার কি কোনো 4 চাকা বাড়িতে কোনো গাড়ি রয়েছে, থেকে থাকলে হ্যাঁ করবেন, না থেকে থাকলে না করবেন। আর যদি থেকে থাকে তার কিন্তু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে, যদি না থেকে থাকে তো না করবেন। এরপর বলেছে হেলথ ইন্স্যুরেন্স, আপনাদের কি কোনো হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, যদি থেকে থাকে তো হ্যাঁ করবেন, থাকে তো তার সেটা কেমন টাইপের দিতে হবে, সরকারি না বেসরকারি এখানে ক্লিক করবেন। এবং তার সিমটা কি স্বাস্থ্যসাথী না আদার্স, না ক্লিক করে নেবেন। স্বাস্থ্যসাথী হলে স্বাস্থ্যসাথী, আদার্স হলে আদার্সে ক্লিক করে নেবেন। এরপর এই স্বাস্থ্যসাথী যে কার্ড রয়েছে ওর যদি থেকে থাকে ওর ইউআরএন নাম্বার দেখবেন কার্ডের প্রথমেই লেখা আছে, তো ওখান থেকে দেখে আপনারা লিখে নেবেন। আর যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স না থেকে থাকে তাহলে এখানে নো করে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করে দেবেন। ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, আপনি কি কোনো ইনকাম ট্যাক্স পে করে থাকেন, যদি করে থাকেন হ্যাঁ করবেন, যদি না করে থাকেন তো নোতে ক্লিক করে দেবেন। ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, আপনার কি কোনো প্যান কার্ড রয়েছে, থাকলে হ্যাঁ করে দেবেন। অবশ্যই প্যান কার্ড এখন সবারই থেকে থাকে, যদি থেকে থাকে তো প্যান কার্ড নাম্বার আপনার প্রধানের দিয়ে দেবেন। কার্ড লেখা হয়ে গেলে বলেছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আপনার বাড়িতে বাৎসরিক মানে বছরে ইনকাম কত, তো বছরে আপনি একটা ইনকাম দিয়ে দেবেন আপনার ফ্যামিলিতে। নেচার অফ এমপ্লয়মেন্ট, মানে আপনার বাড়ির যিনি প্রধান উনি কি কাজ করেন, গভর্নমেন্ট সেক্টর মানে কোনো সরকারিতে কাজ করে, স্যালারিড ইন প্রাইভেট সেক্টর না প্রাইভেট সেক্টরে কাজ করে, না আনএমপ্লয়েড বেকার না আদার্স, যা হবে তাতে টিক করে দেবেন। যদি পরিযায়ী শ্রমিক হয় পরিযায়ী শ্রমিক করে নেবেন, বেকার হলে বেকার করে নেবেন, যা হবে তাতে টিক করে নেবেন। এরপর বলেছে হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে আপনি প্রধানের যিনি নাম দিয়েছেন ওনার হায়েস্ট কোয়ালিফিকেশান মানে পড়াশুনো কত দূর তা সিলেক্ট করে নেবেন। মাধ্যমিক না দিয়ে থাকেন তাহলে লোয়ার দেন 10th করে দেবেন, যদি মাধ্যমিক হয় মাধ্যমিক যা হবে, বা ইলিটারেট মানে অশিক্ষিত হলে অশিক্ষিত করে দেবেন, যা হবে তাতে টিক করে দেবেন। এরপরে বলেছে আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি, মানে আপনার পরিবারের সদস্যর মধ্যে বা আপনার পরিবারের যিনি প্রধান উনি কি কোনো পঞ্চায়েত বা MLA বা MP এইসব পোস্টে কাজ করে থাকেন, যদি কাজ করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি কাজ না করে থাকেন তাহলে নো করবেন। আর আপনার ওই ফ্যামিলির মেম্বার উনি কি কোনো সরকারি পেনশন পেয়ে থাকেন, যদি হ্যাঁ করে হয় ইয়েস করবেন, না হলে নো করবেন। আর উনি কি কোনো GSTর আন্ডারে রয়েছেন, হ্যাঁ করলে হ্যাঁ, না করলে না করে নেবেন। এরপর নেক্সট করে নেবেন। বলেছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার CA, যদি CA এর আন্ডারে হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না হয়ে থাকেন তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। এবার CA কি, CA বলতে আপনি হয়তো কোনো প্রবাসী, আপনি এই দেশের নাগরিক হতে চান, তার জন্য আপনি আবেদন জানিয়েছেন। এই আবেদন জানিয়ে থাকলে তাহলে আপনি এখানে অ্যাপ্লাইড করে দেবেন, যদি না হয় এখানে নট অ্যাপ্লিকেবল বলে করে দেবেন। বলেছে SIR 2026, আচ্ছা আপনি 2026-এর ভোটার তালিকার অন্তর্ভুক্ত কিনা, যদি হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন, আর যদি না হয়ে থাকে তাহলে এখানে নো করে দেবেন। এরপর নেক্সট রিসিভিং গভর্নমেন্ট আচ্ছা বেনিফিটস, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সাহায্য পাচ্ছেন, আপনি DBT লিঙ্কের মাধ্যমে পেয়েছে, কারণ ব্র্যাকেটে বলে দিয়েছে ব্র্যাকেটের মধ্যে ভিয়া DBT লিঙ্কের মাধ্যমে এতদিন ধরে কি কোনো সরকারি প্রকল্পের সাহায্য পেয়েছিলেন, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না হয়ে থাকে তাহলে নো করবেন। এরপর আপনি
অ্যাড মেম্বার করে নেবেন। এরপর আপনি আপনার নাম লিখে নেবেন। এখানে দেখবেন অ্যাড মেম্বার রয়েছে, অ্যাড মেম্বারে ক্লিক করে আপনার যতজন সদস্য দরকার ততজন সদস্যর নাম আপনি এখানে রেকর্ড করতে পারেন। তো এরপর আপনি সেকেন্ড আপনার নাম করবেন। ধরুন সেকেন্ড আপনি রয়েছেন, আপনার নাম এখানে করে নেবেন, নাম এখানে লিখে নেবেন। আধার কার্ড যে নামটি রয়েছে সে নামটি দেখে লিখে নেবেন। রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, এরপর আপনার সাথে আপনি প্রধানের যার নাম লিখেছেন ওনার সাথে আপনার সম্পর্কটা কী তা এখানে লিখে নেবেন। উনি নিশ্চয়ই হয়তো আপনার ফাদার হবেন বা আপনার জ্যাঠা, কাকা, দাদা যাই হোক হবেন, সম্পর্কটি কি লিখে নেবেন। যেহেতু ওনার সঙ্গে আমার সম্পর্ক ফাদার, তাই আমি এখানে ফাদার লিখে দিয়েছেন। এরপর আমি আপনার ডেট অফ বার্থ লিখে নিচ্ছি। এরপর জেন্ডার, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, ক্যাটাগরি, কন্ট্যাক্ট নাম্বার, ডিসএবিলিটি স্ট্যাটাস মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট কিনা, আধার কার্ড নাম্বার, আধার কার্ডের ডকুমেন্টস আপলোড করে নেবে, হয়ে গেলে টিক দেখিয়ে দেবে। এরপর ভোটার কার্ডের এপিক নাম্বার, ডকুমেন্টস আপলোড করে নেবেন। এরপর সেমভাবে কোন বিধানসভার অন্তর্গত এবং তো পার্ট নাম্বার পেছনে লেখা রয়েছে। এরপর নেক্সট করে নেবেন। নেক্সটের পর আবার এখানে বলেছে উনি অ্যাডাল্ট না উনি চাইল্ড। যদি অ্যাডাল্ট হয়ে থাকে অ্যাডাল্ট, ওই সেমভাবে হেলথের ইন্স্যুরেন্সের কোনো কার্ড রয়েছে কিনা থাকলে করে নেবেন, সিলেক্ট করে নেবেন গভর্নমেন্ট, আর এটা স্বাস্থ্যসাথী কার্ড না বা অন্য কিছু, তারপর ওর ইউআরএন নাম্বার দিয়ে দেবেন। এবার না থাকলে তাহলে না করে নেবেন। এবার যদি চাইল্ড হয়ে থাকে চাইল্ডের অপশানে ক্লিক করে নেবেন। কোনো হেলথ ইন্স্যুরেন্সের কার্ড এখানে ক্লিক করে নেবেন। এবার তার কেমন ধরনের কার্ড রয়েছে তা করে নেবেন। ওই সেমভাবে চাইল্ডের কোন কার্ড রয়েছে তার ইউআরএন নাম্বার এখানে লিখে নেবেন। এবার চাইল্ডেরও কোনো কার্ড না থাকলে করে দেবেন। এরপর নেক্সট করে নেব। নেক্সট বলেছে কোনো ইনকাম ট্যাক্স পেয়ে থাকেন কি না, প্যান কার্ড রয়েছে কি না, প্যান কার্ড রয়ে থাকলে সে প্যান কার্ডের নাম্বার লিখে নেবেন এখানে। অফ এমপ্লয়মেন্ট, তা আপনি কোনো সরকারি চাকরি করে থাকেন কিনা, প্রাইভেট সেক্টর না পার্ট টাইম জব না পরিযায়ী শ্রমিক না বেকার, আপনি যা করেন তাতে আপনি ঠিক দিয়ে দেবেন। এবার আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান পাস বা উচ্চ মাধ্যমিক হলে গ্র্যাজুয়েশন না পোস্ট গ্র্যাজুয়েশন না ডক্টরেট না পোস্ট ডক্টরেট না লোয়ার দেন 10th মানে মাধ্যমিক পাশের কম না ইলিটারেট না অশিক্ষিত, আপনি যা হবেন তা করে দেবেন। তারপর বলেছে আপনি কোনো পঞ্চায়েত বা এমপি বা এমএলএ এইসবের কাজ করে থাকেন কি না। যদি করে থাকেন তো হ্যাঁ করে দেবেন, না করে থাকলে না করে দেবেন। আপনি কোনো সরকারি পেনশন পান কি না করে দেবেন, হ্যাঁ থাকলে হ্যাঁ, না নো করে নেবেন। আপনি কোনো জিএসটির আন্ডারে রয়েছেন কি না, ইয়েস হলে ইয়েস, নো হলে নো করে নেবেন। এরপর নেক্সট করে নেবেন। আপনার ওই সিএ মানে ওই যে বললাম আপনি যদি প্রবাসী হয়ে থাকেন বা এদেশে আসার জন্য অ্যাপ্লাই করেছেন, আবেদন জানিয়েছেন, তাহলে আপনি হ্যাঁ করে দেবেন, না নট অ্যাপ্লিকেবল যেমন রয়েছে তেমন থাকবে। 2026 ভোটার লিস্টের আপনার না প্রবলেম হয়ে থাকলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। এরপর নেক্সট করে নেবেন। নেক্সটে যে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন কি না, যদি করে থাকেন হ্যাঁ অ্যাপ্লাই করে দেবেন, ইয়েস আই এম অ্যাপ্লাইং করে দেবেন। এরপর বলেছে ডিবিটির মাধ্যমে আগে আপনি কোনো প্রকল্প পেয়েছেন কিনা, মানে ধরুন আপনি এর আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন, লক্ষ্মী ভাণ্ডার ডিবিটির মাধ্যমে পেতেন কিনা তাহলে হ্যাঁ করে দেবেন। যদি ডিবিটির লিঙ্কের মাধ্যমে পেয়ে থাকেন তো হ্যাঁ করবেন, না হলে এখানে নো করে দেবেন। যদি ডিবিটি লিঙ্কের মাধ্যমে পেয়ে থাকেন তো এখানে হ্যাঁ করে দেবেন। সেটা কোন প্রকল্প পাচ্ছেন, লক্ষ্মী ভাণ্ডার না অন্য কিছু করে দেবেন এখানে। ধরুন আপনি এখানে লক্ষ্মী ভাণ্ডার পেয়েছিলেন এতদিন ধরে, তো লক্ষ্মী ভাণ্ডার করে দেবেন। লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন ডিবিটির মাধ্যমে, তো এটা কি আপনি আর পেতে চান না আপনি না আর এটা আপনি বাদ দিয়ে অন্য কিছু পেতে চান, আপনি অবশ্যই এখানে নই করবেন, কোনো কিছুতে হ্যাঁ করবেন না। নো যদি হ্যাঁ করেন তাহলে আপনার ওই প্রকল্পটি বাদ হয়ে যাবে। আর যদি অন্য কোনো স্কিম পেয়ে থাকেন তার জন্য এখানে অ্যাড করে দেবেন, না যদি না পেয়ে থাকেন তাহলে এখানে কিছু করার দরকার নেই। এরপর সেভ ড্রাফটও করে নেবেন। এরপর আরও যদি কোনো মেম্বারের নাম্বার এখানে অ্যাড করতে চান তো এখানে মেম্বার অ্যাড করে নেবেন। উনি যদি অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করে থাকেন বা অ্যাপ্লাই করতে চান তাহলে ওই সেম টু সেম আপনি ওখানে অ্যাপ্লাই করে দেবেন। আর যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে কিছু করার দরকার নেই। এরপর আপনি ডিক্লারেশন অ্যান্ড কনস্ট্যান্ট অপশানে যাবেন।
এই অপশানটিতে যাবেন। এই অপশানটিতে যাওয়ার পর এখানে আই হেয়ার বাই ক্লিক করে আপনি এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে পরে আপনার কিছুক্ষণ পর দেখবেন এই ভেরিফাই অপশানটি ক্লিক হয়ে সাবমিট হয়ে যাবে। তাহলে আপনার ফর্মটি ফিল আপ হয়ে গেছে। এইভাবে আপনি পুনরায় আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়েছে কিনা তার স্ট্যাটাস চেক করতে পারেন। যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।